তারাবির নামাজের নিয়ম, তারাবির নামাজের রাকাত, তারাবির নামাজ কত রাকাত পড়বেন, তারাবির নামাজের দোয়া কি, মোনাজাত কি? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা মানুষেরই জেনে রাখাটা খুব বেশি প্রয়োজন বিধায় ভিডিও আকারে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তারাবির নামাজ কত রাকাত পড়বেন? এই বিষয়ে আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্লিয়ার কাট জবাব আমরা পেয়ে গেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে লোকদেরকে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করিয়েছেন। তারই ধারাবাহিকতায় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মিশর আল আজহার থেকে নিয়ে বিভিন্ন দেশে দেশে ২০ রাকাত তারাবির নামাজ আদায় হয়ে আসছে। আমরাও এখনও ২০ রাকাত তারাবির নামাজ আদায় করি হাদিস শরীফ অনুযায়ী। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা যারা মা বোনেরা আছেন অথবা যারা মসজিদে গিয়ে জামাতবদ্ধ আদায় করবেন, ২০ রাকাত পড়ার চেষ্টা করবেন। যদি কেউ ২০ রাকাত না পড়তে পারে অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে, তাহলে কম পড়লেও হয়ে যাবে। তাহলে আপনি এই নামাজটা কি করে পড়বেন? কোন কোন দোয়া দ্বারা পড়বেন? এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু জানাটা খুব বেশি জরুরি। কারণ আমরা অনেকে না বুঝে আমরা অনেকেই পড়ি। অনেক সময় দেখা গেল যে এটা কবুল নাও হতে পারে না বুঝে, বা আমরা যদি না পড়লাম তাহলে তো আমরা সওয়াবটা অর্জন হলো না। পবিত্র রমজানুল কারীম মাসে ১ রাকাত স্বাভাবিকের তুলনায় ৭০ রাকাত বেশি সওয়াব পাওয়া যায়। একটা হরফ উচ্চারণ করলে কোরআন শরীফের এমনি স্বাভাবিক তুলনায় ১০টা নেকি, কিন্তু রমাদানুল মুবারক মাসে পড়লে ৭০টা নেকি পাওয়া যায়। ঠিক তেমনিভাবেই আপনি এই নামাজটা যদি তারাবির নামাজটাও যদি আপনি সঠিক মতো আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। আপনি কিভাবে নিয়ত করবেন, আসুন এই বিষয়টা একটু জেনে নেই। যারা আরবিতে পারেন আরবিতে পড়ে নেবেন। এভাবে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। বাঁধার পরে আপনি পড়বেন। এর আগে মনে রাখাটা জরুরি, আপনি যারা মুখে আরবিটা উচ্চারণ করতে পারবেন না, তারা বাংলাতে এভাবে উচ্চারণ করবেন, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তারাবির সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি। আর আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন। যারা এইটুকুও পারবেন না, তারা মনে মনে বললেই হবে আমি তারাবির নামাজ পড়ছি। এভাবে আপনারা দু রাকাত করে নিয়ত করবেন। তারাবি বা যেকোনো সুন্নত নফল নামাজের ক্ষেত্রে ২ রাকাত করে আদায় করতে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমাদের এখন প্রশ্ন হলো, যারা আরবিতে পড়তে পারে না বা নিয়ত করতে পারে না তাদের নামাজ কি হবে না? হয়ে যাবে। মনে মনে বললেও এটা কিন্তু তারাবির নামাজের নিয়ত কিন্তু হয়ে যায়। এখন আমরা জানবো নিয়ত করার পরে আমাদের কি করতে হবে। আল্লাহু আকবার যখন আপনি বললেন, তখন আপনি আহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা আপনারা পড়বেন। এটাকে সানা বলা হয়। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটুকু পরে সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আপনি যে সূরাগুলো পারেন একটা একটা করে সূরা পড়তে পারেন, অথবা যারা খতমে তারাবি পড়বেন, কোরআন খতমের জন্য আপনারা চেষ্টা করবেন, তারা আপনাদের নির্দিষ্ট সীমা আছে, কতটুকু কত করে পড়বেন এইটুকু জেনে বুঝে আপনারা কোরআন খতম করতে পারেন, অথবা ইমামের পিছনেও আদায় করতে পারেন।
তাহলে আপনি তারাবির নামাজ শুরু করলেন 2 রাকাত করে, তারপর আপনি 4 রাকাত পর পর 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যাবে, তখন আপনি কি করবেন? যখন 2 রাকাত করে 4 রাকাত শেষ হয়ে যাবে, তখন আপনি এই দোয়াটা পড়তে পারেন। হাদিস শরীফে এই দোয়াটার কথাও পৃথক পৃথকভাবে উল্লেখ আছে। দোয়াটা কি? সবাই জেনে নেবেন। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা আমি ডিসক্রিপশন বক্সে বাংলাতে উচ্চারণ লিখে দিব, আপনারা একটু দেখে নেবেন। আমি আবারও একটু উচ্চারণের সহজার্থে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন প্রতি 4 রাকাত পর পর। তারপরে আমরা একটা দোয়া আছে, এই দোয়াটাও কিন্তু প্রতি 4 রাকাত পর পর পড়তে পারি। যারা এই দোয়াটা পড়তে পারবেন তারা এই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা দেখুন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়া করবেন। এরপর আপনার মনের ভিতরে যে চাওয়া পাওয়াগুলো আছে, এই চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো আপনার দোয়াটাকে কবুল করে নিতে পারেন। এভাবে আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, শেষে 3 রাকাত বিতিরের নামাজ আপনারা আদায় করে নেবেন। নিশ্চয়ই আপনারা তারাবির নামাজের নিয়তটা বুঝতে পেরেছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।